হায় রে বিয়ে হলো কেনে, দেবদা ঢুকে পড়েছে রে। ভাই সব গ্র্যান্ডার, গ্র্যান্ডার কাকে বলে, যারা রাজার রাজা দেখে বলছিলে, আমি বলবো এবার দেবদার ওই পুরো মাচো পাগলু নাচটা দেখতে পেয়েছি। রিয়েলি বলছি, আমি প্রচণ্ড হ্যাপি। আমি এখন ভিডিও সংটা নিয়ে কথা বলবো। অলরেডি দিয়ে দিয়েছে সুরিন্দর ফিল্মস, এখনও লঞ্চ হয়নি। আর এখানে অলরেডি দেবদার ঢুকে গিয়েছে এবং স্নেহা, তারপরে তোমার ওদিকে বরখাবিজ, সবাই ঢুকে গিয়েছে। তো আমি হয়তো বেশি বড় করে বলতে পারবো না, তবে আমার যে এক্সাইটমেন্টটা সেটা আমি মানে এই টাইমেই সব থেকে বেশি বার করতে পারবো, কারণ ফার্স্ট টাইম দেখলাম গানটা, আমি মোবাইলে দেখে ফেলেছি। তো ব্যাপারটা হচ্ছে এই গানটা না ঘ্যামা হয়েছে। মানে গান হিসেবে আমার যত না ভালো লেগেছিল, তার থেকে বেশি হয়ে গেল যে আমি গানটা এত মাল্টিপল টাইমস শুনলাম, পুরো অনিরুদ্ধের মতন ওয়ার্ক করছে গানটা আমার জন্য। আর ভাই ওই কোরাসে হায় রে বিয়ে হলো কেনে, ওই জায়গাটা যেভাবে করছে, যেভাবে অভিজিৎ গেয়েছেন, মানে উনি লেজেন্ডারি সিঙ্গার, আমরা সবাই জানি। তো সেই কম্বিনেশনটা তোমরা দেখতে পাবে। আর ভাই বরখাবিজ কিছু নেচেছে, দেবদার সাথে বরখাবিজের কেমিস্ট্রি। এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি, নীল ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, এখানে আমরা অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, তার একটা লুক দেখতে পাচ্ছি। এই গানটা কিন্তু শুধু দেবদার গান নয়, এই গানটা কিন্তু যিশুদারও হেভি পারফরমেন্স। স্নেহা এত ভালো নেচেছে, আমার ভীষণ ভালো লেগেছে সেই জায়গাগুলো। মানে রীতিমতো একটা যিশুদার সাথে একটা ফ্লিপ আউট ডান্স সিকোয়েন্স আছে, ওটা ঘ্যামা, ওটা দারুণ লাগে। আর ভাই দেবদা শো স্টপার। আমি বারবার বলছি যে দেবদার এই নাচটা দেখে যদি কারোর ভালো না লাগে, তাহলে আমি বলবো যে ভাই তুমি ছেড়ে দাও, তোমার এরপরে আর কিছু নেই ভাই। যেভাবে পাগলা উদ্দাম নৃত্য নেচেছে, বিশ্বাস করো পুরো ভাষার নাচ। আমি বলেছিলাম দেবদার নাচলে এই গানটা এখান থেকে এই লেভেলে উঠে যাবে, এমনি গানটা এই লেভেলে, এবার বিয়ন্ড লেভেলে সব ছাড়িয়ে গেছে। গানটা ইটসেলফ ভালো হয়েছে, জিৎদার ফ্যান্সরা বিভিন্ন জায়গা থেকে বলছে গানটা ভালো হয়েছে, নীলায়নদার গান তাদের ভালো লেগেছে। মানে এরকম অনেক সময় হয়েছে যে নীলায়নদার গান অনেক সময় ভালো লাগেনি, বুমেরাঙের গান অনেকের পছন্দ হয়নি, বাট এই গানটা ইটসেলফ রিভিউ প্রচণ্ড পজিটিভ, ভীষণ ভালো লাগছে। আর তুমি নাচটা দেখো একবার জাস্ট, আমি বলবো গ্র্যান্ডার যেভাবে শ্যুট করেছে, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে এসেছে, ইভেন কি প্রত্যেককে ইকুয়ালি মানে রেসপেক্ট দেওয়া হয়েছে, স্পেস দেওয়া হয়েছে, তার মধ্যেখানেও দেবদার শো স্টপার, এটা তো মানতে হবে ভাই। ডান্সিং সুপারস্টার আমরা বলি, ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার বাংলার। তো সে যখন নাচে না, পুরো মজাই এনে দিয়েছে গানটার ভিতরে। সিনেমাটোগ্রাফি বলি, লুক অ্যান্ড ফিল বলি, এবং পুরো রেডিশ টিন্টের উপরে খেলা হয়েছে, প্রত্যেকের জামার কালারগুলো রেড টোনের উপরে খেলা হয়েছে। আর যিশুদা সেখানে হোয়াইট, আর যিশুদা কী লেভেলের দিয়েছে। আর যিশুদার সাথে যে কম্বিনেশনটা না দেবদার, ওটা ভাই ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি বলবো যে আফটার দুই পৃথিবীর দেব আর জিতের পরে যিশু আর দেব, এই কম্বিনেশনটার জন্য তোমরা ফিদা হয়ে যাবে। আমার এত ভালো লেগেছে। এবং গানটার প্রতিটা মুহূর্ত, এখানে কার বিয়ে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে দেবদারই বিয়ে হচ্ছে। এবং লিরিক্সটা আমি এতবার শুনেছি, কালকে রাত্রিবেলা রিভিউ করেছিলাম, আমি গানটা এখন এতবার শুনেছি, আমার এত ভালো লেগেছে। লিরিক্সটা আমার ইটসেলফ প্রচণ্ডভাবে ক্যাচি লেগেছে। মানে বিয়ে নিয়ে যেভাবে মজা করা রয়েছে, মানে লিরিক্স হিসেবেও ভালো, গান হিসেবেও ভালো। এবং আমি বারবার বলছি দেবদার নাচ, ভাই আমি এখানে নাচবো চলো না, আমার নাচ আসছে ভিতর থেকে, এতটা ভালো নেচেছে। সেই ওল্ড দেব ইজ ব্যাক, মানে পুরো পাগলুর নাচের দেব, পুরো রোমিওর নাচের দেব। সেই নাচ মানে একদম কিছু না ভেবে, কোনো স্টেপ দিচ্ছি মনে হচ্ছে না, মনে হচ্ছে প্রাণ থেকে নাচছে দেবটা। ওই জায়গাটা ব্যাপক হয়েছে। আর যেভাবে গানটা তার সাথে আপলিফ্ট করে, ম্যাচ করে গেছে ভাই। এই গানটা অন্য লেভেলেই ওয়ার্ক করেছে আমার সাথে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।